ভাতের মার গালতে এসে ক্যামেরাটা অন দেখে সে যে কি লজ্জা পেয়েছে। স্যালারি পাই নাই, দুপুরে কি রান্না করব বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে ছেলেকে নিয়ে 6:30টার দিকে মাদ্রাসায় চলে গেছিলাম। আসার সময় হেঁটেই চলে আসছি। প্রতিদিন সকালে গাড়ি দিয়ে যাই, গাড়ি দিয়ে আসি, তো এর জন্য আমার হাজবেন্ড আমার সাথে প্রচন্ড রাগ করে। এমনি সারাদিন ঘরে শুয়ে বসে থাকি, আর সকালে একটু বের হই তাও হেঁটে আসি না। তার জন্য আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম, আর আবহাওয়াটা ভালোই লাগছিল। মুস্তাকিমকে সকালে জ্যাকেট গায়ে দিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু সে কিছুক্ষণ গায়ে দেওয়ার পরে খুলে ফেলছে। তো আসার সময় বলে আম্মু এটা নিয়ে যাও, আমার দম বন্ধ হয়ে আসে। তারপর কি হাতে করে জ্যাকেটটা নিয়ে আসছিলাম। এরপর অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, তার মাঝে আমার হাজবেন্ড শাক নিয়ে আসছিল, লাউ শাক খেতে চাইছিলাম আমি, সেই শাকগুলো বেছে নিছিলাম। সকালের নাস্তাটাও করে ফেলেছি। তো আমার হাজবেন্ড এখন বাসায় আছে, তো ভাবলাম দুইজনে মিলে একটু সেমাই খেয়ে নিই। এই পাতিলাটা ভরে এক পাতিলা সেমাই রান্না করেছিলাম। আমার ছেলে আমাকে হেল্প করছে সেমাই বানানোর কাজে। সেমাই কিছুটা আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিছি, আমার কাছে পরে না খেতে খুব বেশি ভালো লাগে। আর এবার সব পিঠা একটু একটু করে বানিয়ে খাবো, সেটা তোমাদের সাথে তো বলছি, কিন্তু আমার এর মধ্যে গুড় শেষ হয়ে গেছে। প্রতি বছরই আমি রাজশাহীর একটা ভাইয়ার থেকে গুড় আনি। তার অনলাইনে কোনো পেজ নাই, তবে হচ্ছে আমার সাথে তার যেভাবেই হোক কানেক্ট হয়েছি আমি। তো এরপরে থেকে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই এখন তার কাছ থেকে গুড় নেয়। তো আমি এবার গুড় আনাতে পিছিয়ে পড়ছি। তো এবার এই সেমাইগুলা খাওয়ার পর আমি হচ্ছে ভাইয়াকে আবার ফোন দিয়ে বলছি আমাকে 8 কেজি গুড় পাঠাবেন নরসিংদীতে। পরে ভাইয়া বলতেছে সমস্যা নাই আপা, 2-1 দিন পর আমি দিয়ে দিব, কারণ যখন ভালো রসটা বের হবে তখনই আপনার জন্য গুড়টা আমি বানাবো। তো যখন আমি গুড়টা আনাবো তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এর মধ্যে আমার মা এবার অনলাইনে থেকে একটা গুড় অর্ডার করছিল, আর এত বড় একটা ধোঁকাবাজি খাইছে, মানে অনেক বেশি খুশি হয়েছে আমরা দুই বোনে মিলে। কারণ অনলাইনে অনেক বেশি ধোঁকাবাজি হয়, সেটা আমার মাকে বুঝাইতে পারি না। ভিডিও এডিট করে ফিল্টার দিয়ে এত সুন্দর কালার হয়, আমরা যেহেতু এডিট টুকটাক জানি, তো এইটুকু তো ধারণা আমাদের আছেই। তো আমার মাকে কোনোভাবে আমি বুঝাইতে পারি নাই। তো সে যখন অনলাইন থেকে গুড় আনে, পিঠা বানানোর পর পিঠা মানে যেই পাতিলা রাখছে সেটা পুরো লাল হয়ে গেছে। এরপরে কানে ধরছে আর কখনোই অনলাইন থেকে গুড় আনবে না। তারপরে হচ্ছে আবার ফিরাই যে আমি অর্ডার দিয়েছি যে 8 কেজি, এর মাঝে মার জন্য 2 কেজি অর্ডার দিয়েছি। আচ্ছা দেখো না, আমার হাজবেন্ডের স্যালারি দেয় করে এখনো দিচ্ছে না। তো আমার ফ্রিজে তেমন মাছ নাই, ঘরে তেমন সবজি নাই, বাজার নাই। তো এই কয়েকটা দিন আমার খুবই কষ্ট করে চলতে হচ্ছে। আজকে শুধু লাউ শাক রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে, আর কি রান্না করব আমি নিজেও জানি। বিশ্বাস করবা না আপুরা, যখন স্যালারিটা পায় রান্নার একটা ধুম পড়ে যায়। সারাদিন কি রান্না করব, কি খাবো, মানে একটার পরে একটা ভাবতেই থাকি। আর এখন বাজার নাই, তেমন একটা প্যারা নাই। দুপুরে 12:30টার দিকে রান্না ঘরে আসলে আমার রান্না হয়ে যায় একটার মধ্যে। আমি পাঙ্গাস মাছগুলা ভেজে নিচ্ছিলাম, আজকে মাথা দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। এর মধ্যে আমার হাজবেন্ড এসে বলতেছে দাও আমি ভাতের মাঠটা গেলে দেই, তোমার নিচা হওয়ার দরকার নেই। এর কারণ হচ্ছে আমার প্রচন্ড কোমর ব্যথা করে, ডাক্তারে সম্পূর্ণ নিষেধ করে নিচা হয়ে বা উবুদ হয়ে কাজ করার জন্য। তো সে এসে বলতেছে দাও আমি মাঠটা গেলে দিই। মার গেলার পরে যখন সে পিছনে তাকাইছে দেখছে ক্যামেরা অন, সে অনেক বেশি লজ্জা পাইছে আর বলছে ভিডিওটা দিও না।